ভারত এবং আমেরিকার মধ্যে একটা ফাটল তো আগে থেকেই ছিল এবং সেই ফাটল এবারে ভয়াবহ রূপ নেয়। বহুল চর্চিত ট্রাম্প মোদির সম্পর্কে ভয়াবহ ফাটল। কোয়াড সম্মেলনে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট। ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট। এ ব্যাপারে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো এবারে ভারত আমেরিকা সম্পর্ক নিয়ে চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট? সেই মার্কিন রিপোর্টে কি উঠে আসছে? দেখো, এটা জানা যাচ্ছে যে শুল্ক কমিয়ে ট্রাম্প যে ভারতকে পর্যুদস্ত করতে চেয়েছিল তা সেটা পুরো উল্টো দিকে ঘুরে গেছে। পুরো 180 ডিগ্রি পরিস্থিতি বর্তমানে ঘুরে গেছে। গোটা বিশ্ব জুড়েই একটা আমেরিকা বিরোধী জোট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যেটা আমেরিকার থেকেও অনেক বেশি শক্তিশালী হবে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে এই বছরের শেষ দিকে ভারতের যে কোয়াড সম্মেলন হওয়ার কথা ছিল, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসন রোখার জন্য অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা এবং ভারত মিলে যে কোয়াড গঠন করেছিল, সেই কোয়াডের সম্মেলন হয়েছিল গত জানুয়ারি মাসে এবং তারপরে ভারতে আগামী ডিসেম্বরে এই সম্মেলন হওয়ার কথা ছিল। যে সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু তিনি আসবেন না বলেই মার্কিন রিপোর্টে জানা যাচ্ছে যে যেটা প্রকাশ পেয়েছে যে মার্কিন প্রশাসন বর্তমানে চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে খুবই রুষ্ট এবং গত 17ই জুন মোদিকে বারবার ফোন করা সত্ত্বেও ট্রাম্পের ফোন মোদি তোলেননি এবং তারপর থেকে ট্রাম্প এই বিষয়টা নিয়ে ব্যক্তিগতভাবে খুব রেগে আছেন। ফলে মোদি এবং ট্রাম্পের সম্পর্কে ফাটল ধরেছে। আর এই পরিস্থিতিতেই জানা গেল যে কোয়াড সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট আসবে না। ফলে এই যে কোয়াড তৈরি হয়েছিল চীনের আগ্রাসন রোখার জন্য, কিন্তু সেই বিষয়টা এখন চীন এবং ভারত দুজনে একজোট হচ্ছে। ফলে রাশিয়া, উত্তর কোরিয়াও একজোট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই যে চীনের আগ্রাসন রোখার ক্ষেত্রে ভারতকে আর পাশে পাবে না আমেরিকা, সেটা বুঝতে পেরেই কোয়াড সম্মেলনে না আসার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে কোয়াডের অস্তিত্ব নিয়েই একটা প্রশ্ন উঠে গেল। গত বছরও যে কোয়াড চীনের আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার বার্তা দিয়েছিল, তারা বছর ঘোরার আগেই নিজেদের অবস্থান বাতিল করলো। হয়তো বছর শেষের আগে কোয়াডের আর কোনো অস্তিত্ব থাকবেন না বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, অর্থাৎ এই বছরের শেষ দিকে অর্থাৎ আগামী ডিসেম্বরের দিকেই কিন্তু এই কোয়াড সম্মেলন হওয়ার কথা ছিল এবং চীনের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা নিয়ে যেমনটা রুষ্ট হয়ে গেছে এবং বুঝতে পেরে গেছে যে ভারতকে আর পাশে পাবে না আমেরিকা এবং সেই কারণেই এবারে তিনি কোয়াড সম্মেলনে আসবেন না বলেই এমনটাই কিন্তু জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।